গাইবান্ধায় এএসআইকে আঘাত করে যুবকের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত। থানায় আঘাত আর শেষ গন্তব্য পুকুরে। গাইবান্ধায় রহস্যময় মৃত্যু। 3 দিন পর মিলল তার নিথর দেহ। একটা পুকুরে ভাসছিল সে, নিঃশব্দ, নিস্পন্দ আর প্রশ্নবিদ্ধ। গাইবান্ধার এক থানা এলাকা, এক যুবক, এক পুলিশ সদস্য আর এক ভয়ঙ্কর পরিণতি। একটি আঘাত আর তারপর নিঃশেষ হয়ে গেল একটি জীবন। মাত্র কয়েকদিন আগে থানার দায়িত্বে থাকা এএসআই এর সঙ্গে তর্কাতর্কি বাধে এক যুবকের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যুবকটি নাকি আঘাত করে বসে ওই পুলিশ কর্মকর্তাকে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন সেই যুবক। স্বজনেরা খুঁজছেন রাত দিন। মা বলেছিলেন ও ফিরে আসবে। আমি জানি, কিন্তু গত শুক্রবার সকালে তার নিথর দেহ ভেসে উঠল গ্রামের এক পুকুরে। নিশ্চুপ, নিস্তব্ধ আর কখনো না ফেরা যুবকটির দেহ। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প, প্রতিশোধ, নাকি অন্য কোনো পরিকল্পিত ঘটনার অংশ? তা নিয়ে চলছে তদন্ত, কিন্তু প্রশ্নটা এখনই জোরালো। যে ছেলে থানায় গিয়েছিল বেঁচে, সে ফিরল না কেন? গত বৃহস্পতিবার 24 জুলাই রাত 10টার দিকে সাঘাটা থানা ভবনের ভিতরে ঘটে যাওয়া ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক অজ্ঞাত পরিচয়ী যুবক হঠাৎ থানার ভেতরে ঢুকে সহকারী উপপরিদর্শক এএসআই মহসিন আলীর ওপর অতর্কিতভাবে ছুরি দিয়ে আঘাত করে এবং তার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় মহসিন আলীর চিৎকারে থানায় অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে যুবকটি পালিয়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেয়। পুকুরটি কচুরি পানায় আচ্ছাদিত থাকায় তাৎক্ষণিকভাবে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। আর আহত এএসআই মহসিনকে উদ্ধার করে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত রয়েছেন। তবে ওই ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর তল্লাশি চালায়। পরদিন শুক্রবার 25 জুলাই সকাল 8:30 ডিঙি নৌকার সাহায্যে পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্ত করে। তার নাম মোহাম্মদ সিজু মিয়া। তার বয়স 25 বছর। বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া গ্রামের দুলালা মিয়ার ছেলে। তিনি এইচএসসি পাস। পাওয়া গেছে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশপত্র। পরিচয় নিশ্চিত। উপস্থিত তথ্য ও প্রবেশপত্রের মিলপূর্বক পরিচয় যাচাই চলছে। এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার উদ্দেশ্য ও পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। এই যুবক একা ছিল কিনা, উদ্দেশ্য কি ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। থানার মতো নিরাপত্তা বেষ্টিত স্থানে এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ আশ্বস্ত করেছে, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কে নিল জীবন, দোষ কার, বিচার কবে? কমেন্টে বলুন আপনার মতামত। আপনার একটি মতামত হতে পারে পরিবর্তনের শুরু। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সত্য জানাতে পাশে থাকুন।